আসসালামু আলাইকুম। কথা হচ্ছে ভাই, আমি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো কথা হচ্ছে যে আমি আমার আদিবাসী ভাইকে এবং সাঁওতালি ভাইকে আমি দিল থেকে খারাপ বাসি না, আমি ওদেরকে ভালোবাসি। এবং ওরা আমাদের বাড়ির পার্শ্বে, ওদের গ্রাম, একটা গ্রাম নয়, 2-4টা গ্রাম আছে আমাদের বাড়ির পার্শ্বে। ওদের সঙ্গে আমার চলাফেরা, উঠা বসা সব কিছু হচ্ছে ওদের সঙ্গে আমার। সবসময় সকালে উঠলে ওদের সঙ্গে দেখা, ওরা উঠলে আমাদের সঙ্গে দেখা, সবসময় দেখা সাক্ষাৎ। কিন্তু আমি ওদেরকে খারাপ ভাবি না, মনে করি না। আর আমি যে ব্যঙ্গ করে কথাটা বলেছি জালসাতে, সেটাও বলি নাই। কিন্তু আমাদের জাতির মধ্যে মানে সাঁওতালি ভাষা বুঝতে পারে না, তো এই জন্য একটু শুনতে চাই। তো আমি একটু গাজালের ছলে হয়তো দু একটা কথা গালা বলি। আমরা তত জানি না ভাষা, আদিবাসী ভাষা, কিন্তু যখন দু একটা কথা বলি তো ওরা একটু মানে হাসে আর কি। এই জন্য ওদেরকে হাসি দেওয়ার জন্য একটু বলতে যে আমার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে ভাই। তো যাই হোক, আমি নিজেই দুঃখিত এবং আমি নিজেই মানে লজ্জিত। তো আমি আপনাদের কাছে, আমি সারা দেশের আদিবাসী ভাই আমার, তাদের কাছে আমি অনুরোধ করছি, যদি আমার জবানের দ্বারায় এই ভাষার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে, হয়ে গেছে ভুল আর কি, তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেই লজ্জিত এবং অপমানিত। তো যাই হোক, আপনারা ক্ষমা করবেন ছোট ভাই হিসাবে। আমি আর জীবনে আজ থেকে ওয়াদা করছি যে আমি আর কোনো দিন কোনো জাতির গাজাল, নাত, হাম বা কোনো কিছু মানে কোনো জর্নি শায়রি কোনো জাতিকে টেনে আর বলবো না। এবং আদিবাসী গাজাল তো আমি আর জীবনে বলবো না। তো এটা আমি মানে আমার যখন মিস্টেক হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। তো আপনারা ক্ষমা করবেন সবাই, সারা দেশবাসী মিলে। এবং আমার দিক দেখে আর একটা কথা, যে যত আলেম উলমা, মৌলবি মাওলানা আছেন, বক্তা আছেন, আমি হয়তো কথা বলতে গিয়ে মিস্টেক হয়ে আমি এখন অপরাধী বা আমি এখন মানে লজ্জিত হয়ে গেছি। তো আপনারাও আর কোনো বক্তা যেন এই ধরনের কথা কোনো জাতির না বের হয়। আর আমিও জীবনে আজ থেকে আমি এটা ওয়াদা করছি, অঙ্গীকার করছি যে আজ থেকে আমি কোনো জাতির কথা বলবো না এবং আদিবাসীর কথা তো আমি জীবনেও বলবো না। তো যাই হোক, এটা আমার ভুল হয়েছে। এই ভাষাটা আমি বলতে গিয়ে আমার মিস্টেক হয়েছে ভাই, আপনারা দুঃখ নেবেন না, আপনারা ক্ষমা করে দেবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন ইনশাআল্লাহ আজ থেকে।